নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। 2026-এর সেকেন্ড উইকেই আমরা বেরিয়ে পড়েছি নতুন বছরটাকে একবার ধামাকাদার করতে। আমরা আজকে যাচ্ছি ফার্স্টে ডায়মন্ড হারবার। তো এখন আমরা ঝাড়গ্রাম থেকে বাসে চলে এসেছি মেদিনীপুর থেকে ট্রেনে যাব হাওড়া থেকে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার। আমাদের ট্রিপটা পুরো বলে রাখি, আমরা ডায়মন্ড হারবার থেকে যাব মৌসুনি আইল্যান্ড, মানে কালকে যাব মৌসুনি আইল্যান্ড। মানে আমরা এই ভিডিওটা তোমরা দেখতে পাবে মৌসুনি আইল্যান্ড যাচ্ছি। তারপরে আমরা মানে যে মেন যেটা ট্রিপ যেটা আমরা যাচ্ছি পরশুদিন গঙ্গাসাগর মেলা 2026-এ অ্যাটেন্ড করব। তারপরে আমরা বাড়ি আসব। অনেক দিনের ট্রিপ, 4 দিনের ট্রিপ। হ্যাঁ, এখান থেকে শুরু হচ্ছে। নমো পার্বতী ফতে, হর হর মহাদেব। তো এখন বাজে 4:30। এই মুহূর্তে আমি আছি হাওড়া মেট্রো স্টেশনে। আমরা হাওড়া স্টেশন থেকে মেট্রো স্টেশনে এলাম। এখান থেকে এখন মেট্রো করে যাব এখন শিয়ালদা থেকে ট্রেন ধরব। হাওড়া থেকে মেট্রো করে আমরা শিয়ালদা মেট্রোতে এলাম। জাস্ট 5 মিনিটের জন্য। ডায়মন্ড হারবার আছে 4:39-এর লোকালটা ছিল, সেটা ফেল করলাম। এরপরে আছে 6:02, তাই আমরা একটু বাইরে এসেছি, একটু বাতাস খাবো, জল খাবো, কফি খাবো। তারপরে 6:02-এর লোকালে আমরা ডায়মন্ড হারবার যাবো। 17 নম্বরে ডায়মন্ড হারবার লোকাল দিবে, ওই যে বারুইপুর ছেড়ে যাচ্ছে। এখন টাইম হচ্ছে পাক্কা 8টা, রাত্রি 8টা। আমরা যখন ঝাড়গ্রামে চেপেছিলাম তখন টাইম হয়েছিল 9টা, মানে প্রায় 11 ঘন্টা জার্নি। ঝাড়গ্রাম থেকে আমরা ডায়মন্ড হারবার এলাম। এরপরে হচ্ছে ভাইয়ের রুম যাব, সেটা হচ্ছে সরিষা। তো চলো, বাকি হচ্ছে আরও দেখা হচ্ছে পরে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম সরিষা। কালকে রাত্রে আমরা ডায়মন্ড হারবার থেকে সরিষা এলাম ভাইয়ের রুমে। ভাই এখানে সরিষাতে কলেজে পড়ে, নিউটন ইউনিভার্সিটিতে। তো আমরা এখানে এসে খাওয়া দাওয়া করলাম, তারপর শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি ওঠার জন্য। এখন 7টা বাজে। আমরা উঠে সব ফ্রেশ হয়ে গেছি, একটু ছাদে এলাম হ্যাঁ দেখার জন্য উপর থেকে সরিষাটা। এখন আমরা যাব ডায়মন্ড হারবার থেকে আমরা যাব নামখানা, সেটা হচ্ছে বাসে করে। চলো পুরো জার্নিটা তোমাদেরকে দেখাই। আর তারপর তো আমরা মৌসুমি আইল্যান্ডে যাচ্ছি। সরিষা থেকে আমরা অটোতে করে দেখো 3জন পিছনে অটোতে ঘুরতে যাচ্ছি ডায়মন্ড হারবার থেকেই বাস পাবো আমরা নামখানা। আমরা নামখানা যাওয়ার জন্য কাকদ্বীপ বাসে উঠলাম, কাকদ্বীপ থেকে আবার নামখানা যাবো ওখানে। আমরা এখন কাকদ্বীপের বাসে উঠলাম ডায়মন্ড হারবার থেকে। তো এখন আমরা কাকদ্বীপ পর্যন্ত যাবো। কাকদ্বীপ থেকে আবার বাস চেঞ্জ করে যদি অটো বা বাস পাই তাহলে ওখান থেকে নামখানা যাবো। ডায়মন্ড হারবার থেকে এলাম আমরা কাকদ্বীপ। এবারে কাকদ্বীপ থেকে এই বাসটাতে করে যাব নামখানা। ডিরেক্ট বাস না থাকার জন্য মানে ব্রেক জার্নি করতে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নামখানা অটো স্ট্যান্ডে। এই অটো স্ট্যান্ড থেকে আমরা যেতে পারি মৌসুনি আইল্যান্ড, আবার নামখানা থেকে গঙ্গাসাগর যাওয়া যে ফেরিঘাট, সেই ফেরিঘাটও যেতে পারি। তো এখন আমরা ফার্স্টে যাবো যে মৌসুনি আইল্যান্ড। 3 বছর আগে যখন এসেছিলাম বাইকে এসেছিলাম, তখন বাতাস খেতে খেতে এসেছিলাম, এত কিছু মনে হয়নি। কিন্তু আজকে যে এসছি বা কালকে আমরা বাড়ি থেকে যে এসছি, মনে হচ্ছে আসছি তো আসছি। মানে ভারতবর্ষের এক প্রান্তে চলে এসছি, মানে পূর্ব প্রান্তে একেবারে। হ্যাঁ, তো এখনও পৌঁছায়নি, এখনও নামখানাতে আছি। এখান থেকে আমরা অটো করে যাব হচ্ছে ফেরিঘাট থেকে আবার বোটে করে সেপার যাব, সেপার থেকে আবার অটো করে যাব ক্যাম্পে। তো এখন 12:10 বাজে, এখনও 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। নামখানা থেকে এখন আমরা যাব হুজ্জাইদের ঘাট, মানে ওখান থেকে মানে বোট পাওয়া যায়, বোট পেয়ে আমাদের মৌসুমি আইল্যান্ডে যেতে হয়। তো আমরা টোটাল 7 জন আছি, তো ওই জন্য আমরা একটা অটো বুক করে নিলাম। এই নামখানা অটো স্ট্যান্ড থেকে টোটাল 350 টাকা নিল, আমাদেরকে পৌঁছে দেবে হুজ্জাইদের ঘাট। ভিডিও ওই যে সামনে আসছে, ওইটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। হ্যাঁ, নামখানা থেকে, যেটা নামখানা ব্রিজ নামেও পরিচিত। অটোতে ঝুলছি এখন, সারা জীবন ঝুলেই যাচ্ছে। এইটাই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। এইটাই হচ্ছে 7 মাইল বাজার। হ্যাঁ, ওই 7 মাইল বাজার, ওই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা রাস্তা বকখালি। আর এদিকে যে ডান দিকে রাস্তাটা ঘুরে যাচ্ছে, সেইটা চলে যাচ্ছে মৌসুনি আইল্যান্ড, হুজ্জাইতের ঘাট। চলো, গ্রাম বাংলার কি ছোট রাস্তা। হ্যাঁ, আর শীতে তো প্রচণ্ড রোদ দিয়েছে আজকে। হ্যাঁ, রোদের প্রচণ্ড উত্তাপ, হেভি লাগছে। দাঁড়িয়ে যাচ্ছি, সরু রাস্তা, দুদিকে গাছপালা। 7 মাইল বাজার থেকে হুজ্জাইতের ঘাট হচ্ছে 4 কিলোমিটার। এটা হচ্ছে ঘূর্ণিঝড়ের জন্য আশ্রয় কেন্দ্র মৌসুনি আইল্যান্ডে। আর যা এদের ঘূর্ণিঝড় হয়। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এদের বাড়িতে পুকুর। আবার একটা পুকুর। নামখানা থেকে আমাদের এই হুজ্জাইতের ঘাট আসতে টাইম লাগলো 35 মিনিট। এরপরে হচ্ছে এখান থেকে বোটে টিকিট কাটবো, টিকিট কেটে সেপারে যাবো।
এখানে হচ্ছে খেয়াঘাটের টাইম টেবিল বোটের। জলের কালারটা পুরো নীল। আমরা এবারে বোটে উঠবো আর জলের কালারটা দেখো এখানে পুরো নীল। হু করে পিছনে চলে যাও, হু করে একদম পিছন থেকে সেজে যাও, একদম পিছন থেকে সেজে যাও, বসে পড়ো। এই দেখো সবাই আসছে, চলো আমরা এখানে বসে যাবো নাকি? আমরা এখানে বসে পড়লাম এখন, আর সেপারে যাবো। সবাই চলে এসেছে। বোটের ভাড়া 10 টাকা পার পারসন। বোট ছেড়ে দিয়েছে আমাদের। হর হর মহাদেব। এইদিকে গাইস কালারটা দেখো জলের, এটা ক্যামেরা কখনোই জাস্টিফাই করতে পারবে না জলের কালারটা। সত্যি দারুণ অভিজ্ঞতা, দারুণ দারুণ। এদিকটা পুরোটাই ম্যানগ্রোভ অরণ্য। ওপার থেকে আসতে আমাদের 7 মিনিট মতন টাইম লেগেছে। যে এখন আমাদের ফটো সেশন চলছে, তারপরে যাব। বোট করে আমরা এপারে এলাম। এপারে আমাদেরকে টোটো করে যেতে হবে আমাদের যে ক্যাম্প, ডলফিন ক্যাম্পে। হচ্ছে টোটো স্ট্যান্ড। এইটা হচ্ছে এদের সিজনের টাইম। এইখান থেকে 5 কিলোমিটার হবে। এখন 300 টাকা ভাড়া। তাও আমরা 7 জন আছি, একটা টোটোই হবে না, দুটো টোটোতে 4 জন 3 জন করতে হচ্ছে। 150 টাকা করে দুটো টোটো। তো মানে দুটো টোটো 300 টাকা করে। তো রাস্তার মধ্য দিয়ে টোটো যাচ্ছে, দুপাশে শুধু নারকেল গাছ আর সুপারি গাছ। বোট জার্নিটা কেমন ছিল? আর নকুল বসতি, হ্যাঁ কেমন? খুব ভালো। দেখো আমাদের যেমন ধান জমি হয়, তো এই আড়ের উপরে কিন্তু উচ্ছা চাষ হয়েছে এগুলো। ঝাড়গ্রাম থেকে মৌসুনি আইল্যান্ডের ডলফিন ক্যাম্পে আমাদের আসতে লাগলো প্রায় 1.5 দিন। মানে কালকে আমরা 9টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে 1টা 50, দুপুর 1টা 50। 1.5 দিন টাইম লাগলো আসতে। ভারতবর্ষের একবারে পূর্ব প্রান্তে, একবারে শেষ, এরপরেই সাগর, তারপরেই বাংলাদেশ। তো যাই হোক, শেষমেশ আমরা এসে পৌঁছালাম ডলফিন ক্যাম্পে। তো চলো এবারে ক্যাম্পের মজা নিই। হ্যাঁ, আগে ফ্রেশ হবো, স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া মস্তি বাস। একদম সি ফেসিং আমাদের ক্যাম্প। তোমাদেরকে রুমটাকে দেখিয়ে দিই যে আমরা টোটাল 7 জন আছি, কি কি রুম নিয়েছি। এই যে আমাদের একটা রুম হচ্ছে চিংড়ি, আর তার পাশে হচ্ছে আমুদি। দেখো রুম এইটা, বেডে জিনিসপত্র আছে, ব্যাগ আছে, তার সাথে অ্যাটাচ বাথরুম আছে, আয়না আছে। পার হেড আমাদের 1200 টাকা করে। সামনে তো দেখতে পাচ্ছ ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে। আমরা যেহেতু অনেকজন আছে ওই জন্য ক্যাম্পিং করছি না। আর এই আর একটা রুম আমাদের আমুদি। ওখানে একটা ছবি তোলার জায়গা আছে, ওখানে যাব আমরা। এই দেখো পুরো আমাদের এই ক্যাম্পটা। দেখো উপরেও আছে রুম, ইলিশ, ভেটকি। মৌসুনি দা ডলফিন ক্যাম্প। ওখানে হচ্ছে খাওয়ার ব্যবস্থা। হ্যাঁ, এখানে দোলনা আছে, বসার ব্যবস্থা আছে। এই দেখো এটা হচ্ছে ছবি তোলার আমাদের জায়গা। এইখানে ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে। ক্যাম্পিংয়ের বিভিন্ন রেট, 1100 টাকা 1200 টাকা করে। এই দেখো এই পয়েন্টটা দেখো, পিছনে ক্যাম্প, আর এই একটা ভিউ পয়েন্ট। এটা একটা স্নান করে আবার ফ্রেশ হয়ে গেছি, এবার লাঞ্চ করব। পারফেক্ট রিল্যাক্সেশনের জায়গা একটা। পুরো দোলনা আছে, শীতের রোদ আছে, পড়ন্ত বিকেলের। হ্যাঁ, লাঞ্চ করছি এখানে ক্যাম্পে। হ্যাঁ, ভাত, একটা মিক্সড ভেজ, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, লেবু, চিংড়া মাছ আর কাতলা মাছ আসছে এরপরে। জমিয়ে লাঞ্চ করলাম সন্ধ্যের জন্য। অলরেডি 7 জন আছি তো 2 কিলো বারবিকিউ বলেছি। তারপরে সন্ধ্যায় আমাদেরকে দিবে মুড়ি পকোড়ি দিবে, চা দিবে, আর রাত্রেবেলা হচ্ছে চিকেন আর রুটি দিবে। খাওয়া দাওয়া এখানে জমিয়ে হবে।
এখন খাওয়ার পর একটু বসেছি, হ্যাঁ জোয়ারের জল দেখছি একেবারে কাছে চলে এসছে। পড়ন্ত বিকেলে ডলফিনি ক্যাম্পের বাইরে বিচে হাঁটছি, হ্যাঁ দুর্দান্ত লাগছে। খাওয়ার পর ভাবছিলাম একটু রেস্ট নেবো, কিন্তু আর রেস্ট নিতে ইচ্ছে করছে না, সত্যি বলছি রেস্ট নিতে ইচ্ছে করছে না, হেভি লাগছে। সমুদ্রের আওয়াজ আর একবারে জোয়ারের জল কাছে চলে এসছে ক্যাম্পের। দারুণ 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 এনজয়। মৌসুনি আইল্যান্ড হচ্ছে একটা পারফেক্ট একটা এনজয়েবল জায়গা। সন্ধে হতেই আমাদের ক্যাম্প পুরো লাইটে সেজে উঠেছে। এইখানে দেখছি একটা ভিউ পয়েন্ট, সবাই আমরা এনজয় করছি। আর পুরো দেখো চারদিকে লাইট ক্যাম্পের মধ্যে। আমাদের বারবিকিউ আর বনফায়ার পুরো রেডি হচ্ছে এখানে। দেখো এইখানে বনফায়ার রেডি হচ্ছে, বারবিকিউ হবে এরপরে। হ্যাঁ চারদিকে দেখো পুরো লাইটে সেজে উঠেছে চারদিকে। গান বাজছে ওই জন্য বেশি কথা বলতে পারছি না, কপিরাইট পড়ে যাবে। হেভি এনজয় হেভি এনজয়। আমরা এখন ওই ভিউ পয়েন্টটাতে যাবো, ওই ভিউ পয়েন্টটাতে, তারপরে এনজয় করবো, ওখানে আড্ডা মারবো, তারপরে বনফায়ার আর বারবিকিউর মজা নেবো। ইভিনিং স্ন্যাক্স হিসেবে চা চলে এসছে, তার সাথে চলে এসছে পকোড়ি আর মুড়ি। এইখানে সমুদ্রের ধারে বসে বসে আমরা পকোড়ি মুড়ি আর চা এনজয় করছি। আমাদের বারবিকিউর জন্য রেডি হচ্ছে, এবারে চলে এসছে মাংস চলে এসছে, আর এই যে রেডি হচ্ছে এটা। সবাই মিলে বনফায়ারের মজা নিচ্ছি। চলো সবগুলো একসাথে দিয়ে দিলাম। মশলা বেশি দিলে ভালো লাগে। জল নাই তো কি করবে, রাখা সিস্টেম। দাঁড়াও দাঁড়াও, বন্ধ করে চালাওনি। এখানে এখন আমরা সবাই বারবিকিউ চারদিকে গোল হয়ে বসেছি। এইখানে বারবিকিউর জন্য রেডি হচ্ছে চিকেন, ব্যাস ফুল এনজয়। 10 মিনিট হলো, চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে দেখো। এবারে চিকেনে বাটার আর পাম তেল লাগানো হচ্ছে দেখো। এবারে আমাদের বারবিকিউ প্রায় রেডি হয়ে এসছে। আমাদের চিকেন বারবিকিউ একবারে রেডি হয়ে চলে এসছে দেখো। চলো আলাদা আলাদা। আমাদের ডিনারে চলে এসছে রুটি, মাংস, চিকেন, ডাল, আলু ভাজা, পেঁয়াজ আর লঙ্কা। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। সকালে উঠে আমরা মুখ হাত ধুয়ে ব্রেকফাস্ট এখনও করিনি, স্নান করে নিয়েছি, কারণ আজকে আমরা যাব গঙ্গাসাগর, পবিত্র গঙ্গাসাগর মেলাতে। তো এখন আমরা একটু বিচে একটু হাঁটতে বেরিয়েছি, সকালের রোদে একটু ভালো ভালো ছবি তুলবো, তারপরে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আমরা যাব। কাল সারা রাত কি আওয়াজ জলের। আর আমাদের রুমটা হচ্ছে এইটা, এই দেখতে পাচ্ছ, এই যে নিচে যেইটা আছে ওই নিচটা রুম।
মানে পুরো জানলা থেকে আওয়াজ আসছে, বাতাস শ করে। দারুণ একটা এক্সপিরিয়েন্স, দারুণ একটা এক্সপিরিয়েন্স। আর জলটা নীল একবারে, পাখিগুলো দেখো এগুলো। সকালে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। চল, ব্রেকফাস্টে আছে লুচি, ঘুগনি, ডিম আর একটা মিষ্টি। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, মৌসুমী আইল্যান্ডের সুন্দর একটা সকাল দিয়ে। এরপরে আমরা যাব গঙ্গাসাগর মেলাতে। যদিও তোমরা এই ভিডিও দেখতে পাবে এর আগের ভিডিওতে, যারা গঙ্গাসাগর মেলার ভিডিও দেখোনি তারা এর আগের ভিডিওতে যাও এবং ভিডিওটা দেখো। এই ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি মৌসুমী আইল্যান্ডে আসো এভাবে আসতে পারো। ডলফিন ক্যাম্প আমি সাজেস্ট করবো তোমাদেরকে, খুবই সুন্দর ব্যবহার এখানকার, মানে ম্যানেজারদের, স্টাফদের খুবই ভালো লাগবে। আর মৌসুমী আইল্যান্ড অসাধারণ। চলো, দেখা হচ্ছে আরও নতুন অন্য কোনো ভিডিওতে। টাটা, যাচ্ছি আমি। 1 2 3 এটা হচ্ছে একটু